হ্যালো বন্ধুরা, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। ভিডিওর থাম্বনেল এবং টাইটেল দেখে অনেকেই ভাবছেন যে ভাইয়ের মাথার আজকে মনে হয় নাট বল্টু সব ঢিল হয়ে গেছে। এই কথাটি ভাবার স্বাভাবিক, কারণ ভিডিওর টাইটেল এবং থাম্বনেলে বলা আছে 1 মাসের মধ্যে 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম। কীভাবে সম্ভব? 6 মাসে 1 বছর লেগে যায় 1000 সাবস্ক্রাইব 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করার জন্য। ভাই বলতেছে 1 মাসের মধ্যেই সম্ভব। আসলে ভাই আপনার মাথাটা ঠিক নেই, এটাই হয়তো ভাবছেন। আদৌ এটা ভুল ভাবছেন, সত্য না। কারণ আজকের এই ভিডিওটিতে আমি সঠিক ইনফরমেশনগুলো আমি বাছাই করি। সবসময় আমি ইউটিউবে ব্রাউজ করি, ইউটিউবের অ্যালগোরিদমগুলো দেখার চেষ্টা করি, ইউটিউবে কোন ভিডিওটা র্যাঙ্কিং করছে, কোন বিষয়টি নিয়ে আপনাদের মাঝে উপস্থাপন করা যায়, এই বিষয়বস্তু নিয়ে আমি সবসময় রিসার্চ করি। কারণ আমি ইউটিউব টিপস আপনাদের মাঝে দিয়ে থাকি। যারা ভাবছেন এই ভিডিও থেকে কোনো ইনফরমেশন পাবেন না, তারা এখনই ভিডিও থেকে চলে যেতে পারেন। কারণ আমি দেখেছি যারা পুরো ভিডিওটি দেখে কিন্তু তাদের চ্যানেলের উপর সেই বিষয়টা প্রয়োগ করে না, অযথা শুধু ভিডিওগুলো দেখে যান। যদি ভিডিওগুলো বোঝার চেষ্টা না করেন, কথাগুলো বোঝার চেষ্টা না করেন, তাহলে এই টপিকগুলোর ভিডিও দেখে আপনাদের লাভ কী? আমার প্রত্যেকটা স্টেপ, আমি যে আজকের ভিডিওতে 4টা স্টেপ বলবো, 4টা স্টেপ যদি আপনি মনোযোগ সহকারে শোনেন তাহলে তো আপনি র্যাঙ্ক করতে পারবেন। কিন্তু কি হবে, এখন আমি বলবো 4টা স্টেপ, এখন আপনার ভিতরে অনুভূতি থাকবে হ্যাঁ আমি আজকে থেকে এই পদক্ষেপ নেব, বিকেলবেলায় আপনি ভুলে যাবেন, আগামীকালকে আপনি এই স্টেপগুলো ভুলে যান। এটাই হচ্ছে বড় সমস্যা। আসলে আপনারা হাজার হাজার ভিডিও টপিকের পিছনে ঘুরেন যে কীভাবে র্যাঙ্ক করা যায়, কীভাবে র্যাঙ্ক, এগুলো টপিক দেখে দেখে আপনি র্যাঙ্ক হতে চাচ্ছেন, তা নয়। আপনাদের স্টেপগুলো আজকে বলবো যে কীভাবে আপনারা র্যাঙ্ক করবেন 1 মাসের মধ্যে। শুধু ইউটিউবের টপিকগুলো দেখে আইডিয়া নিয়ে কিন্তু আপনি র্যাঙ্ক করতে পারবেন না। আমাদের ভিডিও দেখে আপনি কেমনে র্যাঙ্ক করবেন? আপনার র্যাঙ্ক করার একটা স্টাইল থাকতে হবে, আপনার নির্দিষ্ট একটা ধাপ থাকতে হবে আপনার চ্যানেলের উপরে। তো পুরো ভিডিওটি শুরু করার আগে একটি কথা বলে রাখি, এমনও ভাই আছেন যারা আমার ভিডিওটি দেখছেন এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন এর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। তো মূল টপিকে চলে যাই। 1 মাসের মধ্যে কিভাবে 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করা যায় এই 2020 সালে এসে। এই 2020 সালে এসে 1000 সাবস্ক্রাইবার 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করা যতটা একজন ক্রিয়েটর সহজ মনে করে ততটা কিন্তু সহজ নয়। আবার অনেকেই বলে আমি নাকি বেশি কথা বলি, আসলে কথাগুলো গুরুত্বপূর্ণ জন্যই কিন্তু আমি বলি আপনাদের মাঝে। কেউ কেউ আমার কথাগুলো মনোযোগ সহকারে শোনেন, সবাই ভালো কমেন্ট করেন। আবার কেউ কেউ আছে কথা ভিডিওগুলো টেনে টেনে টুকটুক করে শুনতে থাকেন, মাঝখানের স্কিপটা আপনাদের মিস হয়ে যায়। তো চলুন আজকের 4টি স্টেপ আমি শুরু করি, দেখি কে মনোযোগ সহকারে শোনার চেষ্টা করেন। তো স্টেপ নাম্বার 1, মোস্ট একটা ইম্পর্টেন্ট বিষয়, টপ 10 ভিডিও। টপ 10টা কি? আপনার চ্যানেলটা কী টপিকের উপরে আপনি চ্যানেলটা দাঁড় করিয়েছেন। আমি যেমন টেকনিক্যাল বিষয়, ইউটিউব রিলেটেড টিপস আপনাদের শিখাই, অ্যান্ড্রয়েড টিপসগুলো দিচ্ছি, এগুলো হচ্ছে টেকনিক্যাল বিষয়। কেউ ফানি বিষয় আছেন, কেউ শর্ট ফিল্ম আছেন, কেউ মনে করেন ব্লগার আছেন, কেউ অথবা এন্টারটেনমেন্ট আছেন। এক একজন কিন্তু এক এক ধরনের ইউটিউবার। কেউ আছেন গেমিং চ্যানেল নিয়ে, মানে কারোরটা কিন্তু কারোর সাথে অতটা মিল নেই, কিছু না কিছু পরিবর্তন আছে। আমার যেমন আমার চ্যানেলটা আমি উদাহরণ দিই, আমার টেকনিক্যাল চ্যানেল, তো আমি টেকনিক্যালের 10-15টা ভিডিও আমি ইউটিউবে দেখব। যেমন আমি একটা জিনিস ভেবে দেখেন, হাউ টু ক্রিয়েট এ ফেসবুক অ্যাকাউন্ট। আমি যদি টেকনিক্যাল বিষয় দিয়ে আমি বুঝাইতেছি, আমি টেকনিক্যালটা ভালো বুঝাইতে পারবো। সেটা হচ্ছে হাউ টু ক্রিয়েট এ ফেসবুক অ্যাকাউন্ট, মানে ফেসবুক অ্যাকাউন্ট কীভাবে তৈরি করতে হয়। এই টপিক নিয়ে আমি ইউটিউবে সার্চ দিলাম, তো আমিও কিন্তু হাউ টু ক্রিয়েট এই টপিকের ভিডিও অলরেডি আমি বানিয়েছি, মানে ভিডিওটা বানিয়েছি, আমি আপলোড করব। বানানোর আগে কি করতে হবে, ওই টপিকটা আমার বানানোর আগে, যে কথাটি বলতে বানানোর আগে টপিকটা দেখতে হবে, হাউ টু ক্রিয়েট এ ফেসবুক অ্যাকাউন্ট। প্রত্যেকেই ভিডিও বানিয়েছে, প্রথম যে 10টা ভিডিও থাকবে সেই 10টা ভিডিও আপনি মনোযোগ সহকারে দেখবেন। এখন বলতে পারেন ভাই আমি একজন ইউটিউবার হয়ে আরও 10টা ভিডিও কেন দেখব? দেখার একটা দরকার আছে, সেটা হচ্ছে 10 জনের ভিডিওতে এক একজন ভিডিওতে 5টা করে টপিক বলতেছে। তো 5টা টপিকের মধ্যে একটা টপিক তার ভালো হবে, দ্বিতীয় ভিডিওতে তার একটা টপিক ভালো হবে। সমস্ত ভিডিওর ভালো ইনফরমেশনগুলো নিয়ে আপনি যদি একটা ভিডিও তৈরি করেন, সবগুলোই গুড ইনফরমেশন হবে। সবগুলোই যখন ভালো ইনফরমেশন আপনার ভিডিওতে থাকবে, এরকম 10টা আপনার টপিকের 10টা ভিডিও দেখে আসুন, ভালো ভালো আইডিয়াগুলো আপনি নিয়ে আপনি একটি ভিডিও তৈরি করুন। তাহলে ভিডিওটি কী হবে, গুড ইনফরমেশন একটি ভিডিও, আর সেই ভিডিওটি মানুষ মনোযোগ সহকারে দেখবে। সেক্ষেত্রে আপনার ওয়াচ টাইমটা পুরোপুরি হবে। মানুষ একের পর এক 5টা স্টেপ আপনি বলবেন ভিডিওতে, 5টা স্টেপই শুনবে, 5টা স্টেপই গুরুত্বপূর্ণ। কারণ আপনি 5টা ভিডিও থেকে 5টা স্টেপ নিয়েছেন, যখন 5টা ভিডিওতে 5টা স্টেপ নেবেন তখন আপনার ভিডিওটা 100% ইনফরমেশনেটি হবে। তো নাম্বার 2, ইউটিউব শর্ট ভিডিও। ইউটিউব শর্ট ভিডিওটা কি? আমরা কিন্তু বেশিরভাগ ইউটিউবে দেখি যেগুলো ভিডিও ভাইরাল হয় সেগুলো 4-5 মিনিট 6 মিনিট, 4-5 মিনিট 6 মিনিট। এই যে 4-5 মিনিট 6 মিনিটের ভিডিওগুলো ভাইরাল হয় কী কারণে হয়? আপনি আধা ঘন্টা 1 ঘন্টা 2 ঘন্টার ভিডিও কোনো দিন ভাইরাল দেখেছেন? দেখেননি। কী জন্য দেখেন? যদিও হয় 5%, কিন্তু 90%-এর উপরে
4-5 মিনিট 6 মিনিট 4-5 মিনিট 6 মিনিটের ভিডিওগুলো মিলিয়ন মিলিয়ন ভিউজ হয়। কী জন্য হয়? কারণ যে ভিউয়ার্সটা আপনার ভিডিওগুলো দেখবে, একটা ভিডিও আপনি তৈরি করলেন, সেই ভিডিওটা হবে 5 মিনিটে শেষ হয়ে যাবে ইনফরমেশন দিয়ে, খুব সুন্দর হবে। 5 মিনিটের ভিডিওটা তৈরি করলেই বেস্ট। অন্যান্য ইউটিউবার 5 মিনিটে তৈরি করেনি, তারা করেছে 10 মিনিটে, কিছু এক্সট্রা বক বক করেছে ওয়াচ টাইমের জন্য। আপনি কোনো সময় ওয়াচ টাইমের পিছনে দৌড়াবেন না, আপনি লক্ষ্য রাখবেন আপনার ভিডিওটা যত শর্ট করা যায়। কারণ একজন ভিউয়ার্স ভিডিও থেকে ইনফরমেশন অল্প শর্ট ভিডিওটাই বেশি ক্লিক করে। যেমন আপনারা লক্ষ্য করবেন ফেসবুক অটো ফলোয়ার্স লিখে ইউটিউবে যদি সার্চ দেন, কয়েকটা ভিডিও পাবেন, আমার ভিডিওটা সার্চ র্যাঙ্কে পাবেন। কী কারণে? সবাই 5-10 মিনিটের 10 মিনিট 8 মিনিট 10 মিনিট করে ভিডিও দিয়েছে, আমি দিয়েছি 4 মিনিটের ভিডিও। ফেসবুক অটো ফলোয়ার্স মানুষ ওইটার উপরে ক্লিক করতেছে, ভিডিওটা সার্চ র্যাঙ্কে চলে গেছে। এইটাই হচ্ছে মূল টিপস, আপনি ভিডিওটা যত শর্টে তৈরি করতে পারেন। তাই বলে এইরকম না 1-1.5 মিনিটের মধ্যে শেষ করে দেবেন, তা না। ভিডিওর একটা অ্যানালাইসিস আছে, 5 থেকে 6, 4, 5, 6 এরকম যদি ভিডিও কোয়ালিটিগুলো আপলোড করতে পারেন, তাহলে আপনার ভিডিওটা র্যাঙ্কিংয়ের সম্ভাবনা থাকবে। 10 মিনিটের একটা ভিডিও দিলেন, মানুষ 2, 3, 4 মিনিট দেখে চলে গেল, 6 মিনিট দেখলো না, আপনার ভিডিওটা মানে ভাইরাল হবে না। আর 5 মিনিটে একটা ভিডিও দিলেন, মানুষ 4 মিনিট করে দেখলো, সেই ভিডিওটাই ভাইরাল হবে। পার এভারেজ হবে প্রায় 70 থেকে 65% কি 80%-এর মতো হবে, আপনার ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকবে। নাম্বার 3, ইন্ড স্ক্রিনটা কি? আমি নিজেও কিন্তু ব্যবহার করি না। এখন বলতে পারেন ভাই আমাদের কেন ব্যবহার করতে বলছেন? কারণ আমি ইন্ড স্ক্রিনটা এই কারণে, আপনি মনে করেন ভালো ভালো কিছু ভিডিও আপনার চ্যানেলে আপলোড করছেন, 10টা 20টা হোক বা 30টা হোক বা 50টা হোক, আপনার চ্যানেলে আপনি ভিডিও আপলোড করেছেন। বাই চান্স একটা ভিডিও আপনার ভাইরাল হতে পারে, এটা আমার কথা না, ইউটিউবের কথা। যখন তখন আপনার একটি ভিডিও ভাইরাল হতে পারে। আর আপনার প্রত্যেকটা ভিডিওতে যদি একটা ভিডিও সাজেস্ট ইন্ড স্ক্রিন আপনি ব্যবহার করেন, তাহলে যে ভিডিওটা ভাইরাল হবে সেই ভিডিওর সাথে কিন্তু আরও 2-1টা ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকবে। কারণ ওই ভিডিওর ইন্ড স্ক্রিন আরও 2টা ভিডিও থাকে, মানে ভিডিওর শেষের দিকে 2টা আরও এরকম 2টা ভিডিও আপনাদের দেখতে পাবেন, মানে স্ক্রিনে শেষের দিকে। তাহলে ইন্ড স্ক্রিনের কারণে কিন্তু আপনার আরও 2টা ভিডিও ভাইরাল হলো। আর ওই 2টা ভিডিওর ভিতরে যদি আরও 2টা ইন্ড স্ক্রিন দেন, তাহলে কিন্তু আপনার পুরো চ্যানেলটাই হাই র্যাঙ্কে বুস্টিং হয়ে যাবে। কোনো সময় এই চান্সটা আপনারা হারাবেন না। আমরা যে ভুলটা করছি ইন্ড স্ক্রিন ব্যবহার না করে, আপনারা এই ভুলটা করবেন না ভাই। নাম্বার 4, লাস্ট অ্যান্ড ফিনিশিং যে টিপসটা আপনাদের সাথে শেয়ার করছি, সেটা হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনটা এটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আবার একবারে যে ভালো রাখে তা কিন্তু নয়। রাখে কীরকমভাবে? আপনার ভিডিওটা ইনফরমেশন, একটা ভিডিও বানাইলেন, মনে করেন আমি আবারও বোঝাই কীভাবে একটা ইউটিউব চ্যানেল খোলা যায়, হাউ টু ক্রিয়েট এ ইউটিউব চ্যানেল। হাউ টু ক্রিয়েট এ ইউটিউব চ্যানেল, আপনি ওখানে টাইটেল আর থাম্বনেল ট্যাগগুলো ভালো দিলেন না, ভিডিও খুব সুন্দর ইনফরমেশন, কিন্তু মানুষ কী লিখে সার্চ দেবে, কী লিখে ট্যাগ দিয়ে আপনার ভিডিওটা সামনে যাবে? এক্ষেত্রে আপনার টাইটেল খুব সুন্দর ভূমিকা রাখবে অন্য ভিডিওর নিচে আপনার ভিডিওটা সাজেস্ট করার জন্য। সবসময়ের জন্য চেষ্টা করবেন আপনার টাইটেলটা যেন সবার সাথে একটু হলেও ইউনিক হয়। ইউনিক বোঝেন? নতুন, একদম নতুন কোয়ালিটি হয়। থাম্বনেল 80% ওদেরটা ব্যবহার করবেন, 20% আপনি এক্সট্রা দিবেন, যাতে ওই থাম্বনেলের ভিতর কোনো অ্যাট্রাকটিভ থাকে, মানে ওটা দেখলে যেন কারো আকর্ষণ করে, আর মানে ওই টাইটেলের উপরে অ্যাট্রাকটিভ থাকে। তাহলে ওটা আকর্ষণ যখন করবে, তখন আপনার ভিডিওতে হিউজ পরিমাণ ভিউজ হওয়ার সম্ভাবনা থাকবে। এক্ষেত্রে আপনি যদি আমার এই টিপসগুলো প্রয়োগ করে একটা না 1 থেকে 1.5 মাস যদি আপনার চ্যানেলে প্রয়োগ করতে থাকেন, আমার বিশ্বাস 1 মাসও পুরোপুরি লাগবে না। মনোযোগ সহকারে ভিডিও আপলোড করুন, দিনে 1 থেকে 2টা, 1 থেকে 2টা হিউজ পরিমাণে ভিডিও আপলোড করলে আপনিও একটা সময় সফলতা পাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেক সময় আপনাদের আজকে এই ভিডিওতে দিতে হলো। লাইক বাটনে অবশ্যই হিট করবেন।